যারাই যেখানে সুযোগ আছে আপনারা ভাষা শেখান, জাপানিজ শেখান, কোরিয়ান শেখান, কোরিয়ানদেরও একই অবস্থা। এবং ইনফ্যাক্ট আপনি আরবিও শেখান, যে ছেলেটা আরবি বলতে পারে সে কিন্তু মিডল ইস্টে গেলেও তার বেতন 2 গুণ হয়ে যায়। ইংরেজি যে বলতে পারে তার বেতন 3 গুণ হয়। এই কাজ করতেছে স্রেফ এই প্লেট পরিষ্কার করা, ইন্ডিয়া থেকে গেছে ইংরেজি বলতে পারে, তার বেতন যা, একই কাজ করতেছে একই প্রেমিসে। আমার এখান থেকে যায় সে ইংরেজি বলতে পারে না, তার বেতন 1/3, কারণ সে যায় কফিলের মাধ্যমে। তার জন্য কিন্তু ওই প্রতিষ্ঠান ওই 3 গুণ বেতন দিচ্ছে, কিন্তু 2 গুণ যায় কফিলের পকেটে। কেন? কারণ সে তাকে অনেকটা মানে নিয়ে না করুন না, এটা না করলে তো সে আবার পয়সাটা পাবে না। সে তাকে দিচ্ছে, কিন্তু চুক্তি আছে যে সে তাকে 100 টাকা দেবে, কাজে সে 300 টাকা পেলেও বাকি 200 টাকা তার নিজের পকেটে আছে। আইনগতভাবে কোনো ইয়া কিন্তু না, এখানে কোনো নিয়ম ভঙ্গ করছে না সে। এটা খুব গুরুত্বপূর্ণ ভাষা। আর অন্যান্য স্কিলের প্রশ্ন আছে। নার্সিং, নার্সিং যদি নার্সিং এবং ভাষা এই দুইটা যদি কম্বিনেশন হয়, সেই নার্সিংটা অবশ্য হতে হবে আমাদের স্ট্যান্ডার্ডে হলে হবে না, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে হতে হবে। ইউরোপের যে কোনো দেশে চাকরি আছে, যে কোনো দেশে অসংখ্য পদ খালি, তারা ম্যানেজ করতে পারতেছে তাদের হেলথ সিস্টেম নার্সের অভাবে। দুটো সেক্টরে আমাদের মেজর ইনভেস্টমেন্ট প্রয়োজন, একটা হচ্ছে শিক্ষা আর একটা হচ্ছে স্বাস্থ্য, কারণ আমাদের হিউম্যান রিসোর্স ছাড়া সত্যিকার অর্থে অন্য কোনো রিসোর্স নেই।